এই সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় 7 মাস, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো চরমভাবে অবনতি। এবং আজকে যদি প্রশ্ন করি যে যারা বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের দোসর ছিলেন, গুম খুন গণহত্যার সাথে জড়িত, টাকা পাচারকারী, ভোটাধিকার জনগণের হরণ করেছেন, এদের কত পার্সেন্টকে আপনারা গ্রেপ্তার করতে পেরেছেন? মোটা দাগে উত্তর আসবে 1 অথবা 2 ভাগ, 2% খুব বেশি হলে। তাহলে 98% সবাই তো আর পলাতক না, সবাই দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। তাহলে এই পলাতক, খুনি, চোর, ডাকাতদের গ্রেপ্তার করার জন্য কি কি সংস্কার লাগবে আপনাদের? এখানে কি আইনের সংস্কার প্রয়োজন, নাকি পুলিশ বাহিনীর সংস্কার প্রয়োজন, নাকি এটা আপনাদের এরকম আপনারা বলবেন যে না, ওনাদের গ্রেপ্তার করতে হলে এই পুলিশ বাহিনীকে 2 বছরের জন্য একটা ট্রেনিং দরকার, কমান্ডো ট্রেনিং, বিদেশ থেকে ট্রেনিং করে এনে তারপরে এদেরকে অভিযানে নামাতে হবে, তারপরে গ্রেপ্তার করতে হবে, এরকম? তাহলে এই জায়গায় তো কোনো সংস্কারের প্রয়োজন নাই। তাহলে এই জায়গায় আপনাদের দক্ষতার কি এমন প্রমাণ আপনারা দিতে পারেন নাই? তো এরকম অসংখ্য জায়গা আছে যেগুলোতে এই সরকার পদে পদে ফেইলিওর হয়েছে, ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবার আসেন, শান্ত ভাই খুব চমৎকারভাবে একটা কথা বলেছেন যে এই সরকারের যে ভিতরের একটা হজবরল পরিস্থিতি। এখন আসেন, এই পরিস্থিতি আসলে তৈরি হলো কেন? এটা অনেকে উদ্ঘাটন করার চেষ্টা করেন না। শুধুমাত্র কি তারাই দায়ী, মানে যারা আজকে অ্যাডভাইজারের চেয়ারে রয়েছেন বা যারা চেয়ারে বসেছেন তারা? আমি মনে করি শুধু তারা না, এদের পিছনে আরো বড় ধরনের একটা কুশীলব কাজ করছেন। যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তাকে নিয়ে এদেশের রাজনৈতিক মহল বলেন, আপামর জনগণ, আমার মনে হয় কারোই দ্বিমত, ভিন্নমত বা আপত্তি নেই। কিন্তু বাকি যারা রয়েছেন তাদের অধিকাংশকে নিয়ে রাজনৈতিক মহল বলেন, জনগণ বলেন, অনেকেরই আপত্তি রয়েছে। এখন আমি যদি প্রশ্ন করি, ডক্টর মোহাম্মদ ইউনূস তার চতুর্দিকে যে সার্কেলটা রয়েছে, এই সার্কেলের মধ্যে কতজন দেশপ্রেমিক আর কতজন আওয়ামী আমলের উচ্ছিষ্টভোগী বা সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি? এই প্রশ্নের উত্তর আমি আশা করি আপনারা সবাই জানেন। উনার চতুর্দিকে স্টিল নাও 80% চেয়ারে আওয়ামী সুবিধাভোগীরা বসা। তাহলে আপনি যাকে নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, তার চতুর্দিকে যারা রয়েছে তারাই তো আওয়ামী সুবিধাভোগী। এরা কি আপনার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাকসেস হোক, সফল হোক, সেটা চাইবে?